হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুদ্ধ ভক্ত সুজন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর ৮। নহি প্রপশ্যামি মম অপনুধাত যৎ সুখম উষানম ইন্দ্রিয়াণম অভাপ্য ভৌমৌ অসপ্তম মৃদম রাজ্যম সুরানম অপি চ অধপতিতম। নাহি অবশ্যই, প্রপশ্যামি দেখছি, মম আমার, অপনুদাত দূর করতে পারে, যত যা, সুখম সুখ, উৎসানম শুকিয়ে দিচ্ছে, ইন্দ্রিয়াণম ইন্দ্রিয়গুলোকে, অভাব্য প্রাপ্ত হয়ে, ভৌমৌ এই পৃথিবীতে, অসপত্নম প্রতিদ্বন্দ্বিতাহীন, হৃদম সমৃদ্ধশালী, রাজ্যম রাজ্য, সুরানাম দেবতাদের, অপি এমনকি, চ ও আধিপত্যম আধিপত্য। হরে কৃষ্ণ। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে সুখ, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী, প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন ভগবানকে বলছেন যে আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে সুখ, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী, প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না। অর্জুন বলছেন কি যে আমার যে ইন্দ্রিয়গুলোর যে সুখ, সেই সুখ দূর করে কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। বলছে কি দেবতাদের মতো যে আধিপত্য, দেবতারা কি করে সবসময় আধিপত্য, স্বর্গ, সিংহাসন, এই ইন্দ্রিয় সবসময় স্বর্গের সিংহাসন লাভ করার জন্য ব্যস্ত থাকে। ঠিক তেমনি বলা হয়েছে যে স্বর্গের দেবতাদের মধ্যে আধিপত্য নিয়ে যদি সে রাজ্যটা লাভ করে, তাহলে তার এই সুখের বিনাশ হবে না। এতটাই তিনি সুখে সুখাহত। শিল প্রভুর তাৎপর্য কি? জয়। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। হরে কৃষ্ণ। তো অর্জুন যদিও তার মতকে, তার নিজের মতকে সুপ্রতিষ্ঠা করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, সে ধর্মের দিক দিয়ে হোক এবং নীতিগত দিক দিয়ে হোক, তার যুক্তিটা তিনি মূল্যায়ন করেছিলেন, কিন্তু তবু তিনি বুঝতে পারছিলেন না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তাই তিনি তার গুরু ভগবান শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে মেনেছেন এবং তার শরণাগত হয়েছেন, তার চরণাশ্রিত হয়েছেন, তার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন। তিনি যেন তার সাহায্য ছাড়া কোনো সমস্যা সমাধান করতে পারছিলেন না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের গুরু হিসেবে গ্রহণ করে তার সাহায্য ছাড়া প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল, তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তার মন গড়া মতো তার যে হিতাহিত জ্ঞান, সেই হিতাহিত জ্ঞানের দ্বারা তার যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ আদি জীবনে প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। যেখানে বলেছে জড়বিদ্যা বা দার্শনিক পাণ্ডিত্য, এসব জিনিস দিয়ে কখনো আদি জীবনের যে জীবের স্বরূপ আত্মা উপলব্ধি, সে উপলব্ধি কখনোই আদি জীবনের যে প্রকৃত উদ্দেশ্য, সেটা সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। যে ভগবানের মতো যারা গুরু হবে, তারাই একমাত্র সেই সমস্যার সমাধান করতে পারবে। তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বত্রভাবে
কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু। এখন তাহলে গুরু কারা? যে গুরু সর্বোত্তভাবে কৃষ্ণ চেতনা অমৃত আস্বাদন করেছেন তিনি হচ্ছেন সদ্গুরু। কেন? কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেতা তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনি কেবল পারেন গুরু হতে। গুরু কারা হবেন? যিনি কৃষ্ণ তত্ত্ববেতা, যিনি নিজে আচার আচরণ পালন করেন এবং সেই আচার আচরণ তার শিষ্যকে জ্ঞান দান করেন, তার শিষ্যের মধ্যে সেই আচার আচরণ ফুটে ওঠে, তখনই সেই গুরুই হোক ব্রাহ্মণ, হোক ক্ষত্রিয়, হোক বৈশ্য, সেই প্রকৃত গুরু। তিনি হচ্ছেন প্রকৃত বৈষ্ণব, তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু। নিজে আচার করে এবং অন্যকে আচার আচরণ পালন করার শিক্ষাদান করেন, এবং তাকে বলা হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেতা, যিনি ভগবান সম্পর্কে পূর্ণভাবে জানবেন, তিনি আসলে হচ্ছেন সদ্গুরু। এখানে মহাপ্রভু বলেছেন যে সদ্গুরুর কে? তিনি বলেছেন যে কিবা বিপ্র পিবানেশী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 8 অধ্যায় 128 নম্বর শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন। সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নেই। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতস্য বিশারদ অবৈষ্ণব গুণ সাধৈষ্ণব সবচ গুরু। অর্থাৎ সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণতত্ত্ববেতা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি তিনি নিচু কুল উদ্ভূত চণ্ডাল, কিন্তু তিনি কৃষ্ণতত্ত্ববেতা সম্পন্ন, তিনি বৈষ্ণব, তাহলে তিনি গুরু হতে পারেন। এখানে সুন্দরভাবে বলা হয়েছে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম, ধরুন একজন ব্রাহ্মণ কুলে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার ভিতরে ওই রকম কোয়ালিটি, ওই রকম গুণাবলী তার ভিতরে নেই। ব্রাহ্মণের যে 9টা গুণ থাকা দরকার, ব্রাহ্মণের যে শাস্ত্র জ্ঞান থাকা দরকার, ব্রাহ্মণের যে কৃষ্ণ তত্ত্ববেতা হওয়া দরকার, হ্যাঁ, এবং তিনি জীবিকা নির্বাহের জন্য তিনি অন্যকে শিক্ষাদান করবেন, এই ভগবানের গুরু মহিমা প্রচার করবেন, এইরকম তার ভিতরে যে গুণাবলী থাকা দরকার সেই গুণাবলী নেই। সে যদি ব্রাহ্মণের কুলে, মানে ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের ছেলে হলে সে ব্রাহ্মণ নয়, ওরকম নামধারী ব্রাহ্মণ না। তারা হবে ওইরকম গুণাবলী, ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে হবে। আর এটা বলা হয়েছে, আর যদি কেউ নিষ্কুলে শূদ্র হয়, যদি কেউ নিষ্কুলে জন্মগ্রহণ করে কিন্তু সে বৈষ্ণবের গুণাবলী অর্জন করেছে, যে কৃষ্ণ তত্ত্ববেতা, সে ভগবান সম্বন্ধে জানেন, তাহলে তাকে বৈষ্ণব বলে ঘোষণা করা হবে এবং তিনি গুরু হবার যোগ্য, এবং তিনি গুরু হতে পারেন। এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। সেটা পদ্মপুরাণ। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি, এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে, এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড়জীবনের যে সমস্ত সমস্যা, তা কোনো অংশেই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। এখানে বলেছে যে জাগতিক উন্নতি সাধন, সবাই শুধু সুখের আশা করছে, কিন্তু প্রকৃত উদ্দেশ্যটাকে সেটাই ভুলে গেছে, যে ভগবানকে জানা এবং সদ্গুরু শরণ গ্রহণ করা, এবং গীতা এবং শ্রীমদ্ ভাগবতের আইন এবং উপদেশ অনুসারে নিজের জীবনকে গঠন করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক
প্রমত্ততাজনিত সুখ থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি সুখমুক্ত হতে পারবেন না। তাই তিনি শ্রীকৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি হচ্ছে পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জড়জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গলিহনে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করছে, তাও প্রকৃতির এক ঘাতে সর্বত্রভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। সমস্ত পুণ্য কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ এবং সমৃদ্ধপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তরের জীবনে পতিত হতে হয়। অনেক রাজনীতিবিদ এভাবে অধঃপতিত হয়েছে এবং এই ধরনের অধঃপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়িয়ে। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ সুখের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষের উচিত সেইভাবে ভগবানের শরণাগত হওয়া, আর সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্তই। অর্জুন এখানে বলতে চেয়েছেন যে এই শ্লোকে যে তিনি কিংকর্তব্য বিমূঢ়, তিনি তার চিন্তা ভাবনা দিয়ে তিনি বিচার করতে চেয়েছেন তার মতকে, তার নীতিগতকে, কিন্তু তারপরও তিনি বুঝতে পারছিলেন না আসলে কোনটা সঠিক হবে। তাই কি করেছেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে তিনি বরণ করেছেন বা তার শরণাগত হয়েছেন এবং তিনি বলেছেন যে ভগবান আপনি উপদেশ করুন, আমি সেভাবে পরিচালিত হব। হরে কৃষ্ণ। আজকে পর্যন্ত আমরা দেখব যে পরবর্তীতে শ্লোকে ভগবান কি উপদেশ দেন অর্জুনকে। অর্জুনকে বলা মানে আমাদেরকে বলা সেই উপদেশ আমরা গ্রহণ করবো এবং শ্রবণ করবো। আজকে